স্কুল পড়ুয়া প্রত্যেকটা বাচ্চার মায়ের সকালটা যে কিভাবে দৌড়ের উপরে যায় সেটা প্রত্যেকটা বাচ্চার মা খুব ভালোভাবে বুঝে। যারা এই সময়টা পার করে গেছে তারাও খুব ভালোভাবে বুঝে। তো আমিও যেহেতু এই সময়টার মধ্য দিয়ে এখন যাচ্ছি, আমিও বুঝতেছি সকাল সময়টা যে এতটা দৌড়ঝাঁপের উপরে দিয়ে যায় যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আজকে আমি একদম সকাল থেকে সকাল 6টা থেকে 9টার ভিতরে যেভাবে সব কাজকর্ম কমপ্লিট করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে থাকবেন, স্কিপ করবেন না। আশা রাখছি একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। এখন বাজে সকাল 6টা, উঠছি অনেকটা আগে, 5:30 থেকে উঠছিলাম। উঠে বাহিরে একটু হাঁটাচড়া করে চলে আসলাম। এখন জাস্ট 6টা বাজে। রুমে আইসা রুমের দরজা, জানালা, পর্দা টর্দা যা আছে সব কিছু খুলে দিলাম, দিয়ে ওই তো সকালের বাসি কাজকর্ম শুরু করে দিলাম। আগে প্রত্যেকটা রুম ছিটা দিয়ে দিব, পানি দিয়ে ছিটা দিয়ে, তারপর ঝাড়ু দিয়ে, তারপর হচ্ছে ব্রাশ টাশ করে নিয়ে স্নানটা আগে করে নেব। স্নান করে ডিরেক্ট চলে যাব সকালে রান্নাবান্নায়। আজকে হচ্ছে আমার মেয়ের ধর্ম পরীক্ষা। তো সকাল থেকে উঠে আগে আমি বাসি কাজকর্ম করে স্নান টান করে রান্নাবান্না কমপ্লিট করে তারপর ওকে ডাক দিয়ে তুলে মানে স্কুলে নিয়ে যাব। এই তো অন ক্যামেরা অফ ক্যামেরা সব কিছু মিলাইয়া বাসি কাজকর্ম করা হয়ে গেছে। এখন আমি একটু ব্রাশটা করে নিব, ব্রাশ করে নিয়ে একদম সরাসরি বাথরুমে চলে যাব, স্নানটা করে আসবো। স্নান করে আসে তারপর সকালে রান্নাবান্না শুরু করব। এখনও কিন্তু আমার ঘরের কেউ উঠে না, মা খালি উঠছে মাত্র, দেখলেনি আমি যখন চিটা দিতেছি তখন মা উঠছে। তো চলেন আপনাদের সাথে কথা বলতে বলতে ব্রাশটা করে নিই। আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে আমি একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিব, প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন, একটা কমেন্টস করবেন। কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টস একটা ভিডিও শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক আর একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান, লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে প্রত্যেক দিন ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে সৃষ্টির ধর্ম পরীক্ষা। তো ওই যে আমি রেডি হয়ে গেছি। তো ওইদিকে সৃষ্টি রেডি হয়ে গেছে, বলতে একটু ক্রিম টিম দিচ্ছে, তারপর আমি ওকে ড্রেসটা পরিয়ে দিব। তো ক্রিম টিম দিতে দিতে এদিকে আমি ওর ফাইলটা রেডি করে নিচ্ছি, যে প্রবেশপত্র কার্ডবোর্ডটা এক্সাম ব্যাগের ভিতরে দিয়ে দেবো। হলে দিয়ে আসবো, তারপর এগুলো আইসা বুঝবো। আর পরীক্ষায় গেলে প্রায় 3 ঘন্টার মতো সময় পাওয়া যায়, তো এগুলো গোছানো যাবে সুন্দর মতো। তো সেই জন্য এগুলো তার এখন বললাম না, সময় হয়ে গেছে অলরেডি, ওকে দিবি সন্ধ্যা হলাম, এই জন্য সময়টা তাড়াতাড়ি চলে গেছে। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্টস ভিডিওকে শেয়ার করবেন। সৃষ্টিবাবু রেডি, আর এদিকে এই যে রাত্রি এখনো ঘুমাইতেছে। আর এই যে দেখেন, মানে এইগুলো আমি কতদিন যে লাগাই তাও করার কোনো কিছুই না। এই যে সব খুললা ফইরা রয়েছে, এখন আর ধরতাম না, স্কুল থেকে আইসা ধর্ম প্রত্যেক দিন ফইরা যায় এই পর্দাগুলো। আর এই যে সৃষ্টি এদিকে রেডি, সবাই রেডি। বিছানা সব এলোমেলো আছে, বিছানা এখন ধরবো না, সৃষ্টিকে দিয়ে আইসা তারপর বিছানা টিছানা এগুলো গুছাবো। আর আগে ছোটোই আছে, কারণ এখন সময় নাই। সময় থাকলে এখন আসলে এইগুলো ভাল লাগবে না, যতক্ষণ পর্যন্ত ঘরে পরীক্ষা হলে না দিব ততক্ষণ পর্যন্ত আসলে ঘরের কাজকর্ম ভাল লাগে না। তো পরীক্ষা হলে দিলে মনটা একটু শান্তি হয়। তো ওকে পরীক্ষা হলে দিয়ে আইসা এগুলো কইরা তারপর ছুটির আগে আবার যাব। তো চলেন পরে দেখা হবে, এখনকার মতো টাটা। তো বন্ধুরা এখন বাজে সকাল 9টা, সৃষ্টিকে পরীক্ষা হলে দিয়ে আসছি, আইসা ভাত খাইলাম আমি আর মা। আর ওর বাবু খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এখন কিছু মাছ টাছ দেবো, মাছ দেওয়া করবো না আজকে, মাছ রান্না করবো না। তো মাছ বলতে এখানে শিং মাছের মাথা আছে, অল্প একটু ডিম আছে, তো শিং মাছের মাথা এগুলো একটু শুকনো তরকারি রান্না করবো, আর সাথে ডিম রান্না করবো আজকে। ডিম, হ্যাঁ ডিম রান্না করবো। আর করলা আছে কয়টা, পাইকারি আছে, করলা ভাজি করবো।
যখন জাস্ট 8টা বাজে তখন আমরা রুম থেকে বের হয়ে যাই আমার মেয়ের স্কুলের উদ্দেশ্যে। তো ওকে স্কুলে দিয়ে চলে আসলাম, অলরেডি ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, 8:30টার সময় ওর পরীক্ষা শুরু হয়েছে। তো তারপর ওকে দিয়ে আমি চলে আসলাম বাসায়। তো আমার হাতে এখন প্রায় 2.5 ঘন্টা সময় আছে, তবে 2.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টার ভিতরে আমি আমার সব কাজকর্ম কমপ্লিট করে তারপর হচ্ছে বেরিয়ে যাব আমার মেয়ের স্কুলের উদ্দেশ্যে। তো এই তো বাসায় এসে আগে মাছগুলো বের করে রাখলাম, দুপুরে যে মাছগুলো বের করে রাখবো, কারণ হচ্ছে মাছগুলো এখন বের করে রাখাতে দুপুরে যখন ওকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর দেখা যাবে যে মাছের আইসগুলো খুব সুন্দরভাবে ছুটে যাবে, আমি একদম যখন তখন রান্না করে ফেলতে পারবো। আর না হলে মাছগুলো পরে ভিজাইলে অনেক সময় দেখা যায় মাছ থেকে আইস ছাড়ে না, তখন একটু অপেক্ষা করা লাগে। তো সেই জন্য আগে সর্বপ্রথম আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম, তারপর হচ্ছে আমি আমার ঘর গুছানোর কাজে লেগে পড়লাম। তো ওই রুমটা গুছিয়ে আসছি অফ ক্যামেরাতে, তো এবার এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম, একবারে বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এবার হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিব। আমি অফ ক্যামেরাতে এই যে কাপড়ের আলনাটাও একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এবার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে তারপর হচ্ছে অন্যান্য আদার্স কাজকর্মগুলো করে নিব। তো আসলে আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে, তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, এইভাবে হয়তো দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিনও আমাকে ভালোবেসে ফেলবেন। আর আমি এমন একটা মানুষ, বিশ্বাস করবেন না, হয়তো বললে একমাত্র ভগবান খুব ভালোভাবেই জানে, আমি যার ভিডিওই দেখি না কেন আমার এত ভালো লাগে, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবার ভিডিও কন্টিনিউ করে একটা লাইক কমেন্টস, আর যদি নতুন হয়ে থাকি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসি। তো যাই হোক, এই যে দেখেন খুব সুন্দর করে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম। এই তো আমার রুমটা দেখতে এখন ঠিক এইরকম লাগতেছে, একদম সব কিছু ফিটফাট করে গুছিয়ে নিলাম। ফ্যান বন্ধ করে যেহেতু কথা বলতেছি, এই যে দেখেন প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে, এই যে ফ্যান বন্ধ, ফ্যান চালু রেখে কথা বললে আপনারা কিছুই শুনবেন না, সেজন্য দেখেন বাহিরে অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। জানি না সৃষ্টি স্কুলে যাওয়ার আগ পর্যন্ত বৃষ্টি থাকবে কিনা, বৃষ্টি থাকলে তো একটু ঝামেলা। তো বন্ধুরা দেখেন কিছুক্ষণ আগে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, আর এখন যত সময় যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়তেছে। দেখলেন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থাকলে যাওয়াটা অনেক কষ্ট হবে, নিয়ে আসাটাও কষ্ট হবে, কারণ হচ্ছে গাড়ি পাওয়া যায় না, অনেকটা জায়গায় হাইটা হাইটা আসতে হয়। দেখি আর আধা ঘন্টার মতো সময় আছে, না কমলে কি করব, বৃষ্টিতে যাইতে হবে। সকালে যখন সৃষ্টিকে নিয়ে স্কুলে গেছিলাম তখন তো রাত্রি বলতে পারে না, দেখলেনি ও ঘুমেছিল। তো এখন আমার সব কাজকর্ম কমপ্লিট, এখন প্রায় 9:10 বাজে। তো এখন ভাবতেছি যে একটু পরে আমি চলে যাব আর কি। তো এখন ও বায়না ধরছে ও যাবে স্কুলে, তো যেহেতু স্কুলে যাবে বায়না ধরছে, আর এখন দেখি যে বৃষ্টি কমে গেছে, একদম রৌদ্র উঠে গেছে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে একটু নিয়েই যাই, যেহেতু কান্নাকাটি শুরু করছে। আর ওকে নিয়ে আসলে আমি স্কুলে থাকতে পারি না, সেজন্য ওকে নেই না, কারণ ও বড় জোর 10 থেকে 15 মিনিট স্কুলে থাকে, তারপর কান্নাকাটি শুরু করে। মজা দিলেও থাকে না, আছে না যে ওইখানে বসে বসে একটু মোবাইল দেখবে, তাও না, মানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে। তো যাই হোক আজকে যেহেতু বেশি সময় লাগবে না আর কি, তো 1 ঘন্টার মতো হয়তো ওইখানে থাকা পড়বে যাওয়া আসা নিয়ে, তো সেই জন্য ভাবলাম তাহলে নিয়েই যাই। তো এই তো দেখেন ওকে রেডি করে দিলাম, এখন জাস্ট জুতাগুলো পরাইতেছি, এবার চলে যাব। আমি আগে রেডিই, দেখলেন না আয়সা জামা টামা কোনো কিছু আমি চেঞ্জ করি নাই, তো মাথাটা দেখেন পাগলের মতো হয়ে আছে। তো বন্ধুরা আমরা রেডি, চলে রাত্রে যাওয়ার জন্য কান্নাকাটি ধরাইছে, সেজন্য রাত্রে কেউ নিয়ে যাবো আর কি। আসো দেখতেই পারলাম না। আমি কিন্তু জাস্ট 1 ঘন্টার ভিতরে আমার বাসার সব কাজকর্ম শেষ করে আমি বের হয়েছিলাম। 8:30টার দিকে বাসায় আসছিলাম, 9:30টার দিকে কাজকর্ম সব বের করে বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো এখন বাজে প্রায় 11:30টার মতো বাসায় চলে আসলাম। তো আজকের আমার সকালবেলার মর্নিং রুটিনটা কেমন লাগলো কাজ করার, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকাল 6টা থেকে 9টার ভিতরে এইভাবে আমি সব কাজকর্ম কমপ্লিট করে ফেলি। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন, এটা শুধু আজকের দিনের না আর কি। তো আজকে আমার সকালবেলাটা সকালবেলার যে আমার ব্যস্ততাটা
সেটা শেয়ার করলাম। তো প্লিজ আবারও বলতেছি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ আপনার একটা কমেন্টসের মাধ্যমে আমি উৎসাহিত পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এই তো চলে আসলাম স্কুল থেকে, এবার চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। এই তো আমাদের অফিসের ভিতরে ঢুকে গেলাম, আর আইসা একটু মানে কাপড় টাপড় চেঞ্জ করে একটু হালকা পাতলা চা নাস্তা খেয়ে এই তো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো চলেন আজকে ভিডিওটা আর বেশি লং না করি, তো দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। অবশ্যই আমি আমার ফ্যামিলির জন্য দোয়া আশীর্বাদ রাখবেন।